বিশ্বকাপ নিয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের মর্যাদার বিনিময়ে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে যে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছিল, সেখান থেকেও বার্তা প্রত্যাশা পূরণ করার মতো নয় এখনও। তবে কি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে হিন্দুত্ববাদীদের হুমকির মুখে। কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড যে নির্দেশ দিয়েছে, তাতে নিরাপত্তার বিষয়টি ছিল। অর্থাৎ আইপিএলে মুস্তাফিজ খেললে তার পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে। বিসিসিআইয়ের যুক্তি এমনই। বাংলাদেশও নিরাপত্তার বিষয়টিকে ইস্যু করেছে। যেখানে ব্যক্তি মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে? কিন্তু আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, বিশ্বকাপের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেভাবে সংখ্যা দেখছে না তারা। গতকাল ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তো খবর দিয়েছিল, আইসিসি নাকি বিসিবিকে স্পষ্টই জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, নয়তো পয়েন্ট কাটা যাবে। ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের যৌথ আয়োজক, আপনারা সবাই জানেন। বাংলাদেশ চায় কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের যে 4টি খেলা সেগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। তবে বিশ্বকাপের মাত্র 1 মাস বাকি থাকতে সেটা কতটা সম্ভব, সে প্রশ্নও আছে। কাল যুব ও ক্রীড়া উপদেষ্টার কথায় একটা জিনিস কিন্তু পরিষ্কার, বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট অফ নো রিটার্নে আছে। তিনি স্পষ্টই বলেছেন, মর্যাদা বিকিয়ে দিয়ে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। এখন আইসিসি যদি বাংলাদেশের কথা না রাখে, তবে কি প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক কোনো ইভেন্টেই শুধু নয়, স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো কোনো খেলাধুলার আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট করার দিকেই হাঁটবে বাংলাদেশ? 1999 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলা বাংলাদেশ এর পরের 26 বছরে খেলেছে ক্রিকেটের অনেক বৈশ্বিক প্রতিযোগিতা। এখনও পর্যন্ত 7টি ওয়ানডে বিশ্বকাপ ও 9টি টি-20 বিশ্বকাপ খেলা বাংলাদেশ খেলেছে, কয়েকটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। আপনারা জানেন, আইসিসি আয়োজিত বৈশ্বিক প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটি হবে বিরাট বড় ঘটনা। সাম্প্রতিককালে আপনারা জানেন, ক্রিকেটের কোনো বৈশ্বিক প্রতিযোগিতা বয়কটের ঘটনা ঘটেনি। কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকার পরও 2016 সালে ভারতের টি-20 বিশ্বকাপ ও 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান বয়কট করেনি। ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন ও তার ভারতে চলে যাওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে শুরু হয়েছে অস্থিরতা। বাংলাদেশে সরকার পতনে ভারত যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতেই সম্পর্কে সমস্যাটা দেখা দিয়েছে। সম্প্রতি দুই দেশের রাজনীতিতেই বড় ইস্যু হয়ে উঠেছে এটি। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদও দেওয়া হয়েছে রাজনৈতিক ইস্যুতেই। 2025 সালে ভারত একতরফাভাবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল। বাংলাদেশ সে সময় কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া এতদিনের ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া বলা যেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করেই বসে, তাহলে কার লাভ কার ক্ষতি? ভারত ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এটা অস্বীকার করার কোনোই উপায় নেই। বড় অর্থনীতি, ক্রিকেটের সবচেয়ে বড় বাজার হিসেবে ক্রিকেটীয় অর্থনীতিতে সিংহভাগ রাজস্ব যোগান দেয় তারাই। এটা নিয়ে ভারতের বড়ায়েরও শেষ নেই। আইসিসি অনেক ক্ষেত্রে রাজস্বের জন্য ভারতের উপর নির্ভরশীল। ক্রিকেট বিশ্বে ভারতের প্রভাব এতটাই যে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাওয়ার ঝুঁকি অনেক। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা অপমানজনক। অনেকটাই ছেলে মানুষই ব্যাপার-স্যাপার। ব্যাপারটা অনেকটা এমন যে ঝগড়ার জোরে পাড়ার ক্রিকেটে কাউকে খেলায় না নেওয়ার মতো। এ নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনা আছে যথেষ্টই। কিন্তু বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, সেটির চাপ সামলানোর ক্ষমতা কি বাংলাদেশের আছে, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়।
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এমনকি সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আসছে আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে। ক্রিকেট দুনিয়ার অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে শক্তিধর দেশের সঙ্গে এই মুখোমুখি অবস্থানে বাংলাদেশকে যে আগামী দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে কিংবা আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে রাজি না থাকে, বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ ওয়াকওভার পাবে, এটা খুব একটা বড় ইস্যু নয়। বাংলাদেশ এমনটা করলে বিশ্বকাপের যে লভ্যাংশ আইসিসি তার সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয় সেটি হারাতে হবে বাংলাদেশকে। সেই টাকার অঙ্কটা মোটেও ছোট নয়। 2024 সালে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠে বাংলাদেশ পেয়েছিল বাংলাদেশি মুদ্রায় 8,80,00,000 টাকারও কিছু বেশি। এটা এমন একটা অঙ্ক যার কিয়দংশ যদি বাংলাদেশের অন্য যে কোনো ফেডারেশন পেত তাহলে খুব ভালোভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত। কিন্তু এখন বাংলাদেশের সামনে প্রশ্ন মর্যাদার। আইসিসির সিদ্ধান্ত যদি পক্ষে নাও আসে তারপরও বাংলাদেশের নিজেদের অবস্থান থেকে সরে আসার সুযোগ অনেকটাই কম। বাংলাদেশ এখন কি করবে এটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।